এক বছর আগেও যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে বিজেপি নেতারা তার জন্মজয়ন্তী পালন করেছিলেন, আজ সেই একই নেতারাই দাবি করছেন সেটি নাকি রবীন্দ্রনাথের নয়, কার্ল মার্কসের মূর্তি। নিজেদের ব্যর্থতা ঢাকতে এরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করতেও পিছপা হচ্ছে না। বিগত দিনে তো আপনারা যথাযোগ্য সম্মান দিয়েছিলেন এই মূর্তিটাকে। আমরা রবীন্দ্রনাথকে সম্মান দিই, কিন্তু দিন আপনাদের কর্মীরাই রবীন্দ্রনাথকে যথাযোগ্য সম্মান দিয়েছিল, কিন্তু এবার দেয়নি। যদি না দিয়ে থাকে, কার্ল মার্কসের যদি অনুসরণ হয়ে থাকে, তাহলে এতদিন কেন কার্ল মার্কসের আদলেই করা হয়েছে? তাহলে তো এই আজকের এই সাংবাদিক সম্মেলনটা তো আগেও হতে পারতো, বা পৌর পরিষদ এইটা একটা অ্যাকশন নিতে পারতো। তাহলে পৌর পরিষদ এখন অবধি কেন উদ্যোগ নিল না এটা বাঙালি? এটা আপনারা পৌর পরিষদকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা মৌখিকভাবে বলেছি। বিগত বহু বছর ধরে, এমনকি বিজেপি শাসনের গত ৭ বছরেও বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে প্রতি বছর ২৫শে বৈশাখ অফিস টিলা কালীবাড়ি প্রাঙ্গণে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হতো। গত বছরও সেই একইভাবে অনুষ্ঠান হয়েছে, কিন্তু এবছর সেই কর্মসূচি আর দেখা গেল না। কেউ বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের উল্লাসে ব্যস্ত থাকায় হয়তো রবীন্দ্রনাথকে স্মরণ করতেই ভুলে গেছেন তারা। তবে প্রশাসনের এই অনুপস্থিতির মধ্যেও স্থানীয় ২ যুবক নিজেদের উদ্যোগে মূর্তিটি পরিষ্কার করেন এবং মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জানান। এরপরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে বিশালগড় পুর পরিষদের ভূমিকা নিয়ে। কিন্তু নিজেদের ব্যর্থতার জবাব দেওয়ার পরিবর্তে এখন বিজেপি নেতারা নতুন এক বিতর্ক তৈরি করতে চাইছেন। তারা দাবি করছেন অফিস টিলার ওই মূর্তিটি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, বরং কার্ল মার্কসের আদলে তৈরি। অথচ বছরের পর বছর ধরে এই একই মূর্তিতে বিজেপির বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত মাল্যদান করেছেন। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন কি বিজেপি নেতারাই কার্ল মার্কসের মূর্তিতে ফুল দিচ্ছিলেন, নাকি নিজেদের ব্যর্থতা আড়াল করতেই আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার চেষ্টা চলছে? রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিশালগড় বিজেপির মণ্ডল সভাপতি তপন দাস অভিযোগ করেন, সিপিআইএম শাসনকালে অফিসটিলাস্থিত পার্টি অফিসের সামনে কার্ল মার্কসের আদলে একটি মূর্তি স্থাপন করা হয়েছিল এবং সেটিকে রবীন্দ্রনাথের মূর্তি হিসেবে প্রচার করা হচ্ছে। কিন্তু বাস্তব হল, এখানে কোনো দিন কার্ল মার্কসের জন্মদিন বা মৃত্যুদিন পালন করা হয়নি, বরং প্রতি বছর ২৫শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। মূর্তি নির্মাণ অনেকটা শিল্পীর কল্পনা ও ভাবনার ওপর নির্ভর করে। কারো যদি মূর্তির আদল নিয়ে আপত্তি থেকেও থাকে, তাহলে ২০১৮ সালের পর প্রশাসন চাইলে সেটিকে নিজেদের পছন্দমতো পুনর্গঠন করতে পারত। কিন্তু তা না করে আজ হঠাৎ করে এটিকে কার্ল মার্কসের মূর্তি বলে প্রচার করা শুধু বিভ্রান্তিকরই নয়, অত্যন্ত নিন্দনীয়। বিগত সময়ে এটা পৌর পরিষদের তরফে এখানে মূর্তি বসানো হয়েছিল এবং বিগত সময় দেখা গেছে এখানে এই মূর্তিকে রবীন্দ্রনাথ বলেই গণ্য করা হয়েছে বা মাল্যদান করা হয়েছিল। কি বলবো? আমি বলছি যে সিপিএমের সময় হয়েছিল, সিপিএম যখন পৌরসভা স্থাপিত হয়েছিল ওই সময় এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল। বিগত দিনে তো আপনারা যথাযোগ্য সম্মান দিয়েছিলেন এই মূর্তিটাকে। আমরা রবীন্দ্রনাথকে সম্মান দিই, কিন্তু দিন আপনাদের কর্মীরাই রবীন্দ্রনাথকে যথাযোগ্য সম্মান দিয়েছিল, কিন্তু এবার দেয়নি। যদি না দিয়ে থাকে, কার্ল মার্কসের যদি অনুসরণ হয়ে থাকে, তাহলে এতদিন কেন কার্ল মার্কসের আদলেই করা হয়েছে? তাহলে তো এই আজকের এই সাংবাদিক সম্মেলনটা তো আগেও হতে পারতো, বা পৌর পরিষদ এইটা একটা অ্যাকশন নিতে পারতো। তাহলে পৌর পরিষদ এখন অবধি কেন উদ্যোগ নিল না এটা বাঙালি? এটা আপনারা পৌর পরিষদকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা মৌখিকভাবে বলেছি।